দেখো, এই পার্টে লিমিট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কনভারজেন্স ইন ডিস্ট্রিবিউশন। দেখো, এর আগের পার্ট মানে পার্ট 3-তে আমরা কনভারজেন্স ইন তোমার পার্ট 2-এ প্রবাবিলিটি ডিসকাস করেছি। তারপর কনভারজেন্স ইন প্রবাবিলিটি, উইক কনভারজেন্স ইন প্রবাবিলিটি ডিসকাস করা হয়েছে, উইক ল অফ লার্জ নাম্বার ডিসকাস করা হয়েছে। এগুলো হয়ে গেছে। তাহলে পরপর কী হয়েছে দেখো, প্রথম যেটা করেছি পার্ট 1 থেকে বলছি যে সিভাইসেলস ইনইকুয়ালিটি ডিসকাস করা হয়েছে, কিছু প্রবলেম ডিসকাস করা হয়েছে। তারপর তোমার কনভারজেন্স ইন প্রবাবিলিটি, এরপরে আছে লিমিট থিওরেম মানে বার্নৌলির লিমিট থিওরেম, তার জেনারেল কেস এটা মানে হচ্ছে তোমার উইক ল অফ লার্জ নাম্বার। এই পার্টে যেটা হবে সেটা হচ্ছে কনভারজেন্স ইন ডিস্ট্রিবিউশন। আমরা দেখব ওটা কী। কনভারজেন্স ইন প্রবাবিলিটি আমরা দেখেছি। এবার দেখো, যদি মানে এক্সচেঞ্জ থেকে র্যান্ডম ভ্যারিয়েবল হয়, সিকোয়েন্স র্যান্ডম ভ্যারিয়েবল যদি আমরা নিই আর কি, আর এক্স একটা ধরো র্যান্ডম এমনি র্যান্ডম ভ্যারিয়েবল, এটা সিকোয়েন্স র্যান্ডম ভ্যারিয়েবল, এটা র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে মানে এর সাহায্যে আমরা বলতে পারি যে মানে প্রবাবিলিটি যেটা কনভারজেন্স ইন প্রবাবিলিটি, এর সাহায্যে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি এক্সএনগুলো কি এক্সের দিকে যাবে, মানে টেন করবে, মানে এক্সের কাছাকাছি এগিয়ে যাচ্ছে, এটা বলতে পারবো আর কি। ঠিক আছে, এক্সের দিকে কাছাকাছি এগিয়ে যাচ্ছে এটা আমরা বলতে পারি। কিন্তু এটাই এই কাজ করার একমাত্র পদ্ধতি কিন্তু নয়। এটাই কিন্তু এই কাজ করার পদ্ধতি নয়, কিন্তু এটা আর একটা পদ্ধতি আছে, মানে আমরা এটা বলতে পারি আর কি, শুধুমাত্র প্রবাবিলিটি ইন ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ইন কনভারজেন্স ইন প্রবাবিলিটি দিয়ে যে বলতে পারি সেটা নয়, কিন্তু এটা আর একভাবেও বলা যায় যে এক্সেনগুলো এক্সের দিকে যাচ্ছে, অন্যভাবে বলা যায়। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে মানে কনভারজেন্স ইন ডিস্ট্রিবিউশন। মানে এখানে যেমন ধরো প্রবাবিলিটি নিয়ে কাজ করেছিলাম আমি, এখানে প্রবাবিলিটি নিয়ে কাজ করব না, এখানে আমরা ওদের মানে র্যান্ডম ভ্যারিয়েবলগুলোর আমি ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করবো, মানে র্যান্ডম ভ্যারিয়েবলগুলোর সিডিএফ নিয়ে কাজ করবো। কিছু কম সিডি দেখো, মানে এখানে যেটা বললাম একটা প্যাঁচ আছে, ছোট্ট প্যাঁচ আছে, এটা কি না মানে এখানে ওখানে কী হয়, র্যান্ডম ভ্যারিয়েবলগুলো ভ্যালু নিয়ে মাথা ঘামিয়েছিলাম যে ও কী কী ভ্যালু নিচ্ছে, করেসপন্ডিং প্রবাবিলিটি কত। এখানে সেটা করবো না, এখানে ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করবো যে এক্সএন কী ডিস্ট্রিবিউশন ফলো করছে, বা সিডিএফগুলো নিয়ে কাজ করবো আর কি। তাহলে দেখো স্টেটমেন্টটা দেখলে বুঝতে পারবে। স্টেটমেন্ট যেরকম বলছে যে let xn be a sequence of be a sequence আর be a sequence of random variables, and let x be any random variable, let the CDF of xn be fn, and the CDF of x be f. We say that xn converges to x in distribution
in distribution if for all continuity points x of f we have কি না fn x tends to fx as n tends to infinity মানে অ্যাকচুয়ালি আমরা একটা এরকম বলতে পারো যে xn converges to x in distribution মানে d আর কি as n tends to infinity if fn x tends to f xটা কি না x হচ্ছে সেই সমস্ত x যেগুলো যে x এ একটা কন্টিনিউয়াস ঠিক আছে বুঝা গেল এটা যদি ঘটে তখন আমরা বলবো কনভারজেন্স ইন ডিস্ট্রিবিউশন ডেফিনেশন আর কি তাহলে উইক ল অফ লার্জ নাম্বারের মানে কনভারজেন্স ইন প্রবাবিলিটি আর কনভারজেন্স ইন ডিস্ট্রিবিউশনের পার্থক্য বুঝতে পারলে যে এখানে শুধুমাত্র সিডিএফ নিয়ে কাজ হবে ওখানে প্রবাবিলিটি নিয়ে কাজ হলে এখানে সিডিএফ নিয়ে কাজ হবে ঠিক আছে এবার দেখো তাহলে তোমার এবার তোমার যেটা বলবো যে এখানে ম্যাক্সিমাম এই থিওরেমটা যেটা কাজে লাগাবো আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগাবো না একটা বিশেষ ক্ষেত্রে লাগাবো সেটা যখন দেখবো যে এফটা অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউশনের সিডিএফ নর্মাল ডিস্ট্রিবিউশনের সিডিএফ হবে কারণ কি কারণ এখানে এই যে এক্স বললাম সেই সমস্ত এক্সের ক্ষেত্রে ঘটবে যারা এক্স যে সমস্ত এক্সে এফটা কন্টিনিউয়াস হবে সিডিএফটা কন্টিনিউয়াস হবে একমাত্র কি আমি যে নর্মাল ডিস্ট্রিবিউশন দিই তাহলে ওখানে দেখবে এই কনসেপ্টটা ভালো খাটবে কারণ কি নর্মাল যে কন্টিনিউয়াস আর কি মানে এটা সবতেই কন্টিনিউয়াস হয় হোল আরে কন্টিনিউয়াস হয় তাই না আমি যদি আর নিই তাহলে এখানে কন্টিনিউটি নিয়ে মাথা ঘামালেও চলবে কিন্তু অন্যান্য যখন ক্ষেত্রে আমি করতে যাবো কিন্তু এখানে কন্টিনিউটিটা চেক করতে হয় মানে দেখতে হয় আর কি মাথা ঘামাতে হবে না ঠিক আছে এবার দেখো এই যে তুমি বলছো এর নাম হচ্ছে মানে অ্যাসিম্পটোটিক নর্মালিটি এই যে বিশেষ ক্ষেত্রে আমরা যে প্রয়োগ করবো আর কি এই বিশেষ ক্ষেত্রটার নাম হচ্ছে নর্মালিটি মানে এন যদি অ্যাকচুয়ালি ইনফিনিটি হয় ইনফিনিটি টেন করে তাহলে অ্যাকচুয়ালি ওই এফএন যে সিডিএফটা সেটা এফের দিকে টেন করে আর এফটা অ্যাকচুয়ালি অ্যাসিম্পটোটিক নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে আর কি ঠিক আছে এবার আমি এখানে একটা ডেফিনেশন বলবো যেটা কি না অ্যাসিম্পটোটিক্যালি নর্মাল ডিস্ট্রিবিউশন কাকে বলে সেটা আমরা বলবো ঠিক আছে নতুন একটা জায়গা দেখো ভালো টপিকটা মানে এই টার্মটা খুব ভালো যে অ্যাসিম্পটোটিক্যালি তোমার ASSYMP না অ্যাসিম্পটোটিক্যালি নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাসিম্পটোটিক্যালি নর্মাল ডিস্ট্রিবিউশন কি না ধরো মানে লেট xn be a sequence of random variable লেট কি না মিউ এনটা হচ্ছে একটা কি এটা যেমন সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল তাহলে তো তার প্রত্যেকের ধরো মিন থাকবে সেটা মিউ এনটা হচ্ছে সিকোয়েন্স অফ মিন ঠিক আছে র্যান্ডম ভেরিয়েবলগুলো মানে এটা আমি রিয়েল নাম বলছি কি লেট মিউ এন বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস ঠিক আছে অ্যান্ড sigma n be a sequence of positive numbers তাহলে কি করে দেখো মানে অ্যাকচুয়ালি এটা আমরা
এটাকে ভেরিয়েন্স বলবো আর কি, এটাকে আমরা মিন বলবো। কিন্তু এটা জাস্ট একটা স্টেটমেন্টে এটা মিন বললো কি, এটা রিয়েল নাম্বারই তো না, সেই জন্য এটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার বলা আছে। আর এটা দেখো ভেরিয়েন্সটা একটা রিয়েল নাম্বার বলবো না, কারণ রিয়েল নাম্বার বলে ভুল হবে, নেগেটিভ হতে পারে, সেই জন্য এটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার বলছি, ঠিক আছে, বা পজিটিভ নাম্বারস বলছি আর কি। এবার দেখো কি আমি কী করলাম না, লেট fn হচ্ছে কি, এই যে সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবলগুলোর কি সিডিএফ, fn বি দা সিডিএফ অফ কার, সিডিএফ অফ আমি ধরলাম তোমার xn মাইনাস, অ্যাকচুয়ালি xn না, xn মাইনাস মিউ এন বাই সিগমা এন, বুঝা গেল। এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডাইজ, মানে এই যে তোমার র্যান্ডম ভেরিয়েবলটা, এই র্যান্ডম ভেরিয়েবলটাকে স্ট্যান্ডার্ডাইজ করার পর যে নতুন র্যান্ডম ভেরিয়েবলটা পাবো আমরা, তারই সিডিএফ, সেটা যে তোমার এফএনটা, ঠিক আছে। তাহলে বলছে উই সে দ্যাট কি, উই সে দ্যাট যে xn ইজ asymptotically normal, xn is asymptotically normal কি, normal কি with mean হচ্ছে মিউ এন, with mean মিউ এন and st means standard deviation sigma n if কি না, for all x belongs to R fn x converges to capital phi of x as n tends to infinity। এখানে ক্যাপিটাল phi of x টা হচ্ছে তোমার সিডিএফ কার, সিডিএফ অফ নর্মাল ডিস্ট্রিবিউশনের, সিডিএফ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে এখানে কি না হয় আর বলতে পারো, যেখানে বলতে পারো যে হেয়ার ক্যাপিটাল phi of x কি is the কি না সিডিএফ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন জিরো, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন আর কি, ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এবার ধরো আমি যেটা লিখলাম, কিন্তু এই সংজ্ঞাটা ব্যবহার করে কিন্তু আমার অঙ্ক করা কিন্তু সহজ বলে মনে করো না, ঠিক আছে। কারণ এই যে তুমি নর্মাল ডিস্ট্রিবিউশন যে সিডিএফটা মানে ফাই এক্সটা বের করে কিন্তু টাফ। এবার কারণ কি, কারণ আগে বললাম টাফ এই কারণেই বলছি, কারণ ফাই এক্সের কোনো আমরা সিম্পল ফর্ম কিন্তু জানি না, মানে কোনো ভদ্র ফর্মুলা কিন্তু আমরা জানা নাই ফাই এক্সের, ক্যাপিটাল ফাই এক্সের। সেই জন্য মানে এই যে আমাদের যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আর কি, যেটা ক্রিটিক্যাল টাইপ যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য আমরা সিডিএফ নিয়ে না কাজ করে আমরা যদি ক্যারেক্টারিস্টিক ফাংশন নিয়ে কাজ করি, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হবে। কীরকমভাবে বলি, সহজ হবে আর কি। এই যে ক্যারেক্টারিস্টিক ফাংশন নিয়ে যদি কীভাবে কাজ করবো, মানে এই ডেফিনেশন না দিয়ে আমি ডেফিনেশন যদি ক্যারেক্টারিস্টিক ফাংশন দিয়ে দিতাম, তাহলে কীরকম হতো, মানে এর ওপর ভিত্তি করে একটা মানে একটা থিওরেম আছে যেটা বলা হয় লেভি-কেমার কন্টিনিউটি থিওরেম। সেটা কীরকম দেখো, সেটা যে এরকম যে নেক্সট যেটা আমি বলছি যে লেভি লেভি-কেমার CRAMER লেভি-কেমার কন্টিনিউটি থিওরেম, লেভি-কেমার কন্টিনিউটি থিওরেম, এই থিওরেমটা আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি। মানে এটা অ্যাকচুয়ালি এই থিওরেমটা ক্যারেক্টারিস্টিক ফাংশনের উপরে ডিফাইন করা আছে। মানে আমাদের কাছে ধরো তোমার xn দেওয়া আছে আর একটা এক্সও আছে, ঠিক আছে। তুমি xn এর ক্যারেক্টারিস্টিক ফাংশন জানো, হ্যাঁ, তাহলে এটা যদি যখন QNT হয় আর এটা যদি QT হয়, তাহলে কি বলছে না তোমার যে QNTটা তোমার অ্যাকচুয়ালি QTতে যাবে আর কি, এটা বলছে। মানে অবশ্যই তোমার এটা তোমার xn কনভারজেন্ট ডিস্ট্রিবিউশন x as n tends to infinity, যদি এটা হয় অবশ্যই এটা হবে।
এটা যদি হয় এটা হবে, ঠিক আছে। তুমি এটা বলতে পারো যে এটা যদি হয় এটা অবশ্যই ঘটবে, এটা তুমি বলতে পারো। তাহলে দেখো আমি কী বলছিলাম যে যদি এফএনটা এফটিতে যায়, এফএনটা যদি এফটিতে যায় বা এফএক্স যদি এফএন এক্সটা যদি তোমার এফএক্সে যায় তখন বলতে পারতাম ওটা। কিন্তু এই এফএন এক্সটা অ্যাকচুয়ালি ওটা কী হয়, অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউশন তো, মানে অ্যাসিম্পটোটিক্যালি নর্মাল হয় ওইটা কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউশনকে, মানে ওই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে মানে এন অফ 0 1 যে ফাই এক্সটা ওখানে গিয়ে কনভার্জ করে, কিন্তু ফাই এক্সের কোনো সিম্পলেস্ট ফর্ম জানা নেই বলে আমরা এই লেভি-কেমার কন্টিনিউয়াস থিওরেমটা ইউজ করছি আর কি। মানে ওই ডেফিনেশনটা আমি ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে না দিয়ে, ডিস্ট্রিবিউশন ফাংশন ইউজ না করে আমি জাস্ট ক্যারেক্টারিস্টিক ফাংশন ইউজ করে আমি এটা বলছি। দেখো স্টেটমেন্ট দেখো কী হবে। স্টেটমেন্টটা হচ্ছে দেখো কী বলে, দেখো লেট xn be any sequence of random variables and let x be any random variable, let xn have characteristic function কি করেনি qnt নাম দিলাম characteristic function, ঠিক আছে। and x have characteristic function q of t, ঠিক আছে, q of t for t belongs to r, then xn converges in distribution to x if and only if for all t belongs to r phi and t tends converge phi, এটা হচ্ছে ডেফিনিশন, ঠিক আছে। এটা হচ্ছে লেভি-কেমার কন্টিনিউয়াস থিওরেম। তাহলে দেখো আমি কি বললাম যে অ্যাকচুয়ালি এই অ্যাসিম্পটোটিক্যালি নর্মালি ডিস্ট্রিবিউশন আর কি, ওখানে আমার যে ডেফিনেশন আর কি, ওখানে যেটা বলছে যে xn কনভার্জ করবে xn কনভার্জ করবে টু x, মানে একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল, সেটা এনি র্যান্ডম ভেরিয়েবলকে কনভার্জ করবে। তখন যদি আমি ইন টার্ম অফ ডিস্ট্রিবিউশন দিয়ে বলি তাহলে যখন এফএন এক্সটা এফএক্সে গিয়ে কনভার্জ করবে, সেখানে এক্সটা হচ্ছে তোমার কি, ওই এক্সটা হচ্ছে কন্টিনিউটি আর কি, এফএনের কন্টিনিউটি, এফএক্সের কন্টিনিউটি পয়েন্ট। এবার এইভাবে যদি ইউজ করি তাহলে আমরা দেখতে পাই যে তোমার যেসব ক্ষেত্রে দেখি যে ম্যাক্সিমাম এনটা লার্জ হলে করেসপন্ডিং যে সিটেগুলো সেটা নর্মালের দিকে টেন্ড করে, সেসব ক্ষেত্রে তোমার ওই এফএনটা অ্যাকচুয়ালি অ্যাসিম্পটোটিক্যালি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, যেটা অ্যাকচুয়ালি কী হয় না ওই নর্মাল ডিস্ট্রিবিউশনের যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের যে সিডিএফ ওখানে গিয়ে কনভার্জ করে। কিন্তু আমরা আলটিমেটলি ওই স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের যে সিডিএফ ফাই এক্স তার কোনো আমি মানে ভদ্র ফর্মুলা জানি না, তার কোনো আর কি সহজ সরল ফর্মুলা কিন্তু আমরা জানি না। সেই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, দিয়ে এই ডেফিনেশনটাকে তোমার সিডিএফ দিয়ে না দিয়ে যদি আমি ক্যারেক্টারিস্টিক ফাংশন দিয়ে দিই তাহলে কিন্তু ইজিলি বের করতে পারবো, কারণ ক্যারেক্টারিস্টিক ফাংশন আমরা জানি, তাই না, এটা ইজিলি ফর্ম আছে আর কি।
ধরো এটা একটা প্রয়োগ করবো আর কি, মানে একটা অ্যাপ্লিকেশন আমি দিচ্ছি। ধরো আমি এক্সএনগুলো বললাম বার্নৌলি ডিস্ট্রিবিউশন ফলো করছে উইথ প্যারামিটার পি। একটা এক্সাম্পল আমি দিই, মানে বুঝতে পারো না, মানে লেভি-কেমার কন্টিনিউটি থিওরেমের অ্যাপ্লিকেশন যদি বলি, ধরো এক্সএনটা ফলো করছে তোমার বার্নৌলি পি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, বার্নৌলি ডিস্ট্রিবিউশন ফলো করছে উইথ প্যারামিটার পি। তাহলে তোমার এক্সএনের ক্যারেক্টারিস্টিক ফাংশন কত হবে? আমরা জানি বার্নৌলি ডিস্ট্রিবিউশনে যে ক্যারেক্টারিস্টিক ফাংশনটা হয় সেটা যে এরকম, এক্সএনের যে ক্যারেক্টারিস্টিক ফাংশন সেটা হয় এরকম যে কিউ এন টি যদি হয় তাহলে কিউ এন টি ইকুয়াল টু কত হয়, যে তোমার 1 মাইনাস পি প্লাস পি ইন্টু ই টু দি পাওয়ার আই টি, এটা হয় হোল টু এন হবে। কেন হবে? কারণ বলি, কারণ তোমার কারণ এক্সএন তো না, এক্সএনে যদি ক্যারেক্টারিস্টিক ফাংশন হবে, হ্যাঁ অবশ্যই, যেটা আবার সরি ভুল বললাম একটা জিনিস, কারণ এটা তখন এটা এরকম হবে, এটা 1 হবে যদি বার্নৌলি হয়। এটা যদি বার্নৌলি হবো না, বার্নৌলি একটা প্রবলেম হবে, বার্নৌলিও না, এটা এরকম নাও যে এক্সএনটা ফলো করছে বাইনোমিয়াল এন কমা পি, ঠিক আছে, এন কমা পি নাও, তাহলে ভালো হবে। দেখো তাহলে এক্সএনটা ক্যারেক্টারিস্টিক ফাংশন যদি ধরো এরকম হয়, ফাই এন টি হয়, তাহলে ফাই এন টি হলে কত হবে, 1 মাইনাস পি প্লাস পি ইন্টু টু দি পাওয়ার আই টি হোল টু দি পাওয়ার তোমার এন হবে, ঠিক আছে। এটা হবে তোমার বার্নৌলির ক্যারেক্টারিস্টিক ফাংশন। এবার দেখো আমাকে কী পুট করতে হবে না, আমাকে এন পি ইকুয়াল টু ধরে নিলাম, এন পি ইকুয়াল টু ধরলাম যে ল্যামডা, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, পি সমান কত হবে, এন পি ল্যামডা যদি হয়, তাহলে যদি ল্যামডা হয় তাহলে তোমার একটা জিনিস খেয়াল করো যে যদি এন টেন্স টু ইনফিনিটি, সো সেটা করবে মানে এই যে ল্যামডা বাই যে এনটা, এটা তো তোমার অ্যাকচুয়ালি টেন করবে কোথায়, জিরোতে, তাই না, আর এটা মানে তো পি, তাই না, তাহলে কী হচ্ছে এখানে পি সমান যে এন বাই ল্যামডা, সরি ল্যামডা বাই এন। তাহলে যদি এন পিগুলো ল্যামডা ধরি, তাহলে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, তাহলে পি টেন্স টু জিরো হয়ে যাবে এখানে। এবার যে লাগাবো, দেখো এবারটা আমরা লিমিট ব্যবহার করবো। সেই লিমিটটি কীরকম, দেখো আমি যখন রিয়েল নাম্বার যখন স্টার্ট করবো তখন বলবো যে 1 মাইনাস এ বাই এন হোল টু দি পাওয়ার এন, এটা টেন করে টু দি পাওয়ার মাইনাস এতে, বুঝে গেল। অ্যাকচুয়ালি এরকম হয় যে 1 প্লাস 1 বাই এন হোল টু দি পাওয়ার এন, এটা টেন করে ইতে কি টেন করে, এখানে এটা ই হয়, তাই এখানে 1 ছিল বলে ই হয়েছিল, এখানে এক্স থাকলে ওই টু দি পাওয়ার এক্স হতো, ঠিক আছে। এবার দেখো এটা কাজে লাগাবো, এটা যদি কাজে লাগাই তাহলে কী জিনিসটা ঘটবে, দেখো এটা কাজে লাগাবো, এটা কিন্তু খেয়াল থাকে না। এবার কী করবো দেখো আমরা, তাহলে অ্যাকচুয়ালি কি ফাই এন টিটা কত, ফাই এন টিটা হচ্ছে 1 মাইনাস পি প্লাস পি ইন্টু টু দি পাওয়ার আই টি হোল টু দি পাওয়ার এন, কিন্তু হ্যাঁ, তাহলে এখানে আমি কী নেবো কমন, দেখো এন পি ইকুয়াল টু কিন্তু আমি এন পি ইকুয়াল টু কিন্তু ল্যামডা ধরেছি আমি এখানে, তাহলে দাও 1 প্লাস পি ইকুয়াল টু কত, ল্যামডা বাই এন মাইনাস কত হবে, এটা 1 মাইনাস ল্যামডা বাই এন, এন বি না প্লাস ল্যামডা বাই এন টু দি পাওয়ার আই টি, তাহলে কত হবে এটা 1 মাইনাস এন কমন নিই, এন যদি এলসিএম করি তাহলে কত হবে এটা
প্লাস নিবি, ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার আই টি মাইনাস 1 এরকম আসতে হবে, তাই না? কারণ কী হলো 1 প্লাস ভালো করে লিখলে পরে এটাই হচ্ছে, তার মানে এরকম ফর্মে আসছে না যে 1 প্লাস এ বাই এন হোল টু দি পাওয়ার এন, এটা কনভার্জ করে টু দি পাওয়ার এতে, তাহলে তো এখানে কি কনভার্জ করবে মানে জিনিসটা এরকম হবে না যে যদি এন টেন্স ইনফিনিটি হয় তাহলে এটা 10 করবে কোথায়, 10 করবে ই টু দি পাওয়ার ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার আই টি মাইনাস 1-এ গিয়ে কনভার্জ করবে, তাই না? তো এটাকে ওখানে কি অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি হয়ে গেল, কনভার্জ করলো, তাহলে দেখো এটা কনভার্জ করে গেল। এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পয়জন ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক ফাংশন। এই যে পয়জন ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক ফাংশন আমরা ক্যারেক্টারিস্টিক ফাংশন দিয়েও বলতে পারি, কিন্তু যে তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি ক্যারেক্টারিস্টিক ফাংশন ইউজ করে বলে দিলাম যে বাইনোমিয়ালের লিমিটিং কেসটাই হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন, তাই না? তাহলে এটা কার ক্যারেক্টারিস্টিক ফাংশন, পয়জন ল্যামডা, এটা হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক ফাংশন হচ্ছে তোমার কার, যেটা পেলাম আর কি, তোমার অ্যাকচুয়ালি POISSON পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করছে প্যারামিটার ল্যামডা, বুঝে গেল? এটা এই পর্যন্তই আর কি, মানে তোমার জাস্ট ক্যারেক্টারিস্টিক ফাংশন ইউজ করে আমি এই লেভিকেমার কন্টিনিউটি থিওরেম ইউজ করে আমি কিন্তু দেখাতে পারি যে বাইনোমিয়ালের যে লিমিটিং ফর্ম সেটা হচ্ছে পয়জন হয়, ঠিক আছে? এটা খুব ইজি। আর অন্যভাবে দেখানো যায়, সেটা একটু ক্যালকুলেশন বেশি হয়, এটা কিন্তু খুবই কম, দেখতে পাচ্ছ আর কি। শুধুমাত্র তোমাকে ক্যারেক্টারিস্টিক ফাংশন সম্পর্কে জানতে হবে। এবার দেখো একটা থিওরেম আছে কীরকম, বা একটা থিওরেম নয়, একটা প্রবলেম বলতে পারো। সেই প্রবলেমটা এরকম যে ধরো ইফ এক্স এন একটা র্যান্ডম ভ্যারিয়েবল, তো এক্স ইজ আ বাইনোমিয়াল, এক্স এন যে বাইনোমিয়াল, ঠিক আছে, বাইনোমিয়াল এনপি variate, then so that ki xn minus np by root over of npq, যেখানে কিউটা হচ্ছে তোমার 1 minus p আর কি, is asymptotically normal, is SYMP asymptotically normal, normal 0 1, asymptotically normal 0 1 মানে অ্যাকচুয়ালি এটা asymptotically normal 0 1 ফলো করতে তোমাকে দেখাতে পারি, আর কিছুই না, এটা প্রমাণ করতে হবে। দেখো এটা প্রমাণ করতে গেলে আমরা যেটা করবো সেটা ক্যারেক্টারিস্টিক ফাংশন দিয়েই করবো, মানে অ্যাকচুয়ালি দেখবো আর কি, ঠিক আছে? যে এর যে ওই সিকোয়েন্সটার যে মানে এইটা এন যদি এন টেন্স টু ইনফিনিটি আমি যদি নিয়ে যাই, এন যদি বাড়াতে থাকি, তাহলে দেখবো এই ক্যারেক্টারিস্টিক ফাংশন এই যে সিকোয়েন্সের ক্যারেক্টারিস্টিক ফাংশন সেটা অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ক্যারেক্টারিস্টিক ফাংশন সেই দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা আমরা প্রমাণ করবো আর কি। তবে পুরোটা করবো কী হয় দেখো, জাস্ট কনসেপ্টটা বলে দিচ্ছি, তোমরা নিজে করার চেষ্টা করবে। দেখো এখানে জেড সমান ধরে নেবে যে জেড সমান হচ্ছে তোমার কি না এক্সএন মাইনাস এনপি পুরো ভালো এনপি কিউ, মানে অ্যাকচুয়ালি এটা তোমার এরকম ফর্মে আসে যে জেড ইকুয়াল টু এক্সএন মাইনাস এক্সপেকটেশন অফ এক্সএন বাই রুট ওভার অফ ভেরিয়েন্স ভার এক্সএন, এরকম ফর্ম। কারণ যেহেতু বাইনোমিয়াল ফলো করছে সেই জন্য এক্সপেকটেশনটা হয় এনপি আর ভেরিয়েন্সটা হয় তোমার এই রুট এনপি কিউ,
সেজন্য এইরকম ফর্মে এসছে, ঠিক আছে। এবারে বাইনোমিয়াল যদি হয়, আমি বলেছিলাম যে বাইনোমিয়াল যখন করাবো ডিটেলসে সবই বলবো, যে বাইনোমিয়ালের ক্যারেক্টারিস্টিক ফাংশন যদি কিউ(n)টি ধরো, তাহলে এর যেটা মান আসে সেটা হচ্ছে তোমার 1 - p প্লাস p ইন্টু e⁻it হোল টু দি পাওয়ার n। আমি আগের প্রবলেমটা বলেছি 1 - p মানে কিউ, সেজন্য কিউ প্লাস p ইন্টু e⁻it হোল টু দি পাওয়ার n আসে, ঠিক আছে। এটা কিন্তু আসে। এবার আমি দেখাবো যে n টেন্স টু ইনফিনিটি গেলে পরে, মানে n যদি ইনফিনিটি টেন করে, তাহলে অ্যাকচুয়ালি ফাই এন, যে এই যে ফাই এন টিটা, ওটা অ্যাকচুয়ালি ফাই দিতে যাবে, যেখানে ফাই ডিটা হবে কত, নর্মাল ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক ফাংশন। তাহলে দেখো আমরা একটা জিনিস দেখাবো যে জেডটা কত, জেডটা ওইটা, ঠিক আছে। এবার আমরা একটা এখানে কিন্তু এর পরে কিন্তু আর কোনো কনসেপ্ট নেই, এরপরে ফুল ক্যালকুলেশন কিন্তু, হ্যাঁ। এটা কত হবে দেখো, এটা হচ্ছে তোমার এক্সপেকটেশন অফ e⁻it জেড, জেডের মানটা বসিয়ে দাও, কত হবে এক্সপেকটেশন অফ e⁻it জেডের মান কত, xn মাইনাস np বাই √np কিউ, এটা, ঠিক আছে। আমরা পার্ট করে ভেঙে দেবো। এক্সপেকটেশন অফ কি আসবে, e⁻it xn বাই √np কিউ মাইনাস it np বাই √np কিউ। এটা আমি পার্ট করে ভাঙবো আর কি, পার্ট মানে আর কি সেরকম ভাবে ভাঙবে। কত হবে না, এটা টি2 কনস্ট্যান্ট, রিয়েল নাম্বার, এন রিয়েল নাম্বার, এটা এক্সটেন্ট এখানে র্যান্ডম হয়ে যাবে, তো এই পার্টটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে e⁻it np বাই √np কিউ ইন্টু এক্সপেকটেশন হয়ে যাবে e⁻it xn √np কিউ, বুঝে গেল। তার মানে কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে, এটা মানে কি হবে দেখো, যাচ্ছে হ্যাঁ দেখো, এটা হবে সেটা কি না, তোমার এটা একটু ক্যালকুলেশন করতে হবে। তুমি বলতে পারো যে এরকম বলতে পারো, এটার নাম দাও, ঠিক আছে। যেমন ধরো e⁻it np বাই √np কিউ, এর নাম হচ্ছে, এর নাম দিচ্ছি আমি ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ কার, এটা কার ক্যারেক্টারিস্টিক ফাংশন, কিউ এক্স নাম দাও একটা, কিউ অফ কত it বাই √np কিউ, এখানে ভেরিয়েবলটা আসবে না, নাম ধরো এটা অ্যাকচুয়ালি নাম দিলাম এটা কিউ টি, ধরো টি জায়গাতে আছে, টি জায়গাতে আছে তোমার আইটি, তো সেজন্য নাম দিলাম। এবার দেখো যেটা করবো, এখানে এর মানটা কি, এর মানটা আমরা কিন্তু জানি ব্যাপারটা, সেটা হচ্ছে তোমার এখানে ওই যে টিটা ছিল না, টিটা ছিল না, আইটা এখানে আসবে না, সরি ভুল লিখেছি, এটা আই আসবে না, এখানে আই আসবে না, কারণ হচ্ছে মানে কিউ অফ টি কখন লিখি, যখন এক্সপেকটেশন অফ e⁻it হয়, it x যখন করি, এখানে আইটি আই আর এক্সটা বাদ দিয়ে বাকি পোর্শনটা এখানে চলে আসবে, তাহলে এখানে আই আর এক্সটা বাদ দিয়ে বাকি পোর্শনটা এখানে আসবে টি বাই √np কিউ। এটা মানে হচ্ছে তোমার, এটা ক্যারেক্টারিস্টিক ফাংশন, তো যেহেতু তোমার অ্যাকচুয়ালি বাইনোমিয়াল ফলো করছে, এই কিউ এন, এটা এক্সটেন্ড বাইনোমিয়াল ফলো করে, এটা প্যারামিটার, তাহলে বাইনোমিয়াল ফলো করে কী হবে, e⁻it np বাই √np কিউ ইন্টু যেটা আসবে, যেটা কত কিউ প্লাস পি ইন্টু কত আছে e⁻it, আই টি এর মান কত হবে এখানে,
আই টি মানে হবে টি বাই এইটা টি বাই রুট ওভার অফ এন পি কিউ, বুঝে গেল, হোল টু দি পাওয়ার এন, এটা আসবে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে কী হলো যে ই টু দি পাওয়ার মাইনাস আই টি এন পি বাই রুট ওভার অফ এন পি কিউ ইন্টু পি সরি পি না কিউ প্লাস পি ইন্টু টু দি পাওয়ার আই টি বাই রুট ওভার অফ এন পি কিউ হোল টু দি পাওয়ার এন। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে তোমার এক্সপান্ড করে দেবো, ঠিক আছে। যদি এক্সপান্ড করে দিই পুরো দুখানা সিরিজকে, মানে এই যে একে সিরিজকে এক্সপান্ড করবো, এটাকেও এক্সপান্ড করবো। এক্সপান্ড যদি করি তাহলে আমি যদি এক্সপান্ড করার পর যদি আমি লিখি একটু গুছিয়ে কীরকম আসবে দেখো, তোমার বলি একটা টার্ম আসবে সেটা এরকম যে তোমার এরকম আসবে যে বলি এই যে এন নেই, এনটা আমি ঢোকাবো আর কি। তোমার এই যে এনটা আছে পাওয়ারে হোল টু দি পাওয়ার এন করে নেবো, মানে এরকম করে নেবো ই টু দি পাওয়ার মাইনাস আই টি পি বাই রুট ওভার অফ এন পি কিউ হোল টু দি এন করলাম। আর এটা কী হবে দেখো কিউ ইন্টু সরি কিউ প্লাস পি ইন্টু ই টু দি পাওয়ার আই টি বাই রুট ওভার অফ এন পি কিউ হোল টু দি এন। এই কি আমরা কী জানি যে এ বি হোল টু দি এন মানে কত এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এটা লাগাবো কাজ এখানে, যে এটাকে ভেতরে ভরবো আর কি। তাহলে কী হবে কিউ ইন্টু ই টু দি পাওয়ার আই মাইনাস আই টি পি বাই রুট ওভার এন পি কিউ প্লাস পি ইন্টু এখানে কী হয়ে যাবে পি যেটা হবে সেটা হবে ইন্টু ই টু দি পাওয়ার কী আসবে ই টু দি পাওয়ার আসবে তোমার আইটি কমন নেবো, আইটি যদি কমন আসে এটা কিউ আসবে বোধ হয়, আইটি কমন নিলাম যেটা ওয়ান মাইনাস পি আসবে, ঠিক আছে, হোল টু দি পাওয়ার এন কত হচ্ছে কিউ ইন্টু টু দি পাওয়ার মাইনাস আই টি পি বাই রুট ওভার অফ এন পি কিউ প্লাস পি ইন্টু টু দি পাওয়ার আই টি কিউ হবে, কারণ ওয়ান মাইনাস পি সমান কিউ হোল টু দি পাওয়ার এন। এবার যদি এটা যদি আমি ক্যালকুলেশন করি এবার দেখো কী হবে, যেটা হবে সেটা যে এরকম যে একটু পরিশ্রম করতে হবে, কারণ এই ই টু দি পাওয়ার এক্সের যে ফর্মুলা ভাঙার যে রুল সেটা যে কত যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউ বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এরকম চলতে হবে, ঠিক আছে। আমরা যদি এই শীষে যদি ভাঙি ফুল যদি ভেঙে দিই, এটা এক্সপোনেনশিয়াল যদি ভাঙি, এটাকে যদি ভাঙি যেটা আসবে সেটা যে এরকম, সেটা এরকম আসবে যে কত জায়গা লিখি কিউ ইন্টু কত এসছে ই টু দি পাওয়ার মাইনাস আইটি পি বাই রুট ওভার অফ এন পি কিউ প্লাস পি ইন্টু ই টু দি পাওয়ার আইটি কিউ বাই রুট ওভার অফ এন পি কিউ হোল টু দি পাওয়ার এন। তার মানে এটাকে ভাঙি অ্যাকচুয়ালি আসবে, এটা ভাঙলে পরে ওয়ান এখানে এটা আসবে না ওয়ান প্লাস সামথিং আকার আসবে, এটা ভাঙলে ওয়ান প্লাস সামথিং আকার আসবে, এখান থেকে ওয়ান প্লাস সামথিং আসবে, তাহলে ওয়ান মানে কত কিউ প্লাস পি। তাহলে ভাঙি দেখো এখানে এরকম যে কিউ ইন্টু ওয়ান মাইনাস আই টি পি বাই রুট ওভার অফ এন পি কিউ, ঠিক আছে, এটা আসবে প্লাস কী হবে পি প্লাস এটা হবে প্লাস হাইটটা কত হবে এ স্কোয়ার হবে, মানে স্কোয়ার হলে পরে এটা মাইনাস হবে আর কি, মাইনাস হবে
টি স্কোয়ার পি স্কোয়ার বাই এন পি কিউ বাই ইন্টু 1/2 প্লাস অ্যান্ড সো অন, হায়ার টার্ম আছে, ঠিক আছে, হলো, প্লাস পি সমান কত হবে, পি ইন্টু কত হবে না, এটা যদি ভাঙি তাহলে 1 প্লাস এটা আসবে, সেটা হচ্ছে যে আই টি কিউ বাই রুট ওভার অফ এন পি কিউ মাইনাস টি স্কোয়ার কিউ স্কোয়ার বাই এন পি কিউ টু হাফ প্লাস চলতে থাকবে, যে কি না হোল টু দি পাওয়ার এন, বুঝে গেল। এবার দেখো কী হবে, আমি যদি করি তাহলে এই পি এদিকে কিউ, তাহলে পি প্লাস কিউ এলো 1 চলে যাবে, প্লাস দেখো এখানে তোমার জিনিস কী হবে, এখানে পি কিউ, এই যে পি কিউ আর এই যে পি কিউ মানে প্লাস, এটাকে এটা মাইনাস হবে, এখান থেকে মাইনাস আসবে, টি আই টি পি কিউ বাই রুট ওভার অফ এন পি কিউ, আর এখান থেকে আসবে প্লাস আই টি পি কিউ বাই রুট ওভার অফ এন পি কিউ, প্লাস কী আসবে দেখো এখানে 1/n আছে, 1/n কমন নিই, 1/n কী আছে দেখো 1/n কমন নিই, এখানে তোমার এন পি তো, হ্যাঁ 1/n কমন নিলাম, এটা তোমার আর জিনিস কমন নেবো, সেটা তোমার কী আগে দেখি কী পড়ে থাকবে দেখি, 1/n এখানে কমন নিলাম, যেটা পড়ে থাকবে এখানে সেটা হচ্ছে, এখানে যে পড়ে থাকবে সেটা হচ্ছে কত, -1/t, সরি টি স্কোয়ার বাই 2 কমন নয়, টি স্কোয়ার বাই 2 কমন নিই, মাইনাস টি স্কোয়ার বাই 2, এখানে কী পড়ে থাকবে, এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে পি কেটে গেছে, পি কেটে গেলে পরে পড়ে থাকবে সেটা হচ্ছে পি বাই কিউ পড়ে থাকবে, আর এখানে কিউ কাটবে, তো কিউ কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে পি, আর এখানে প্লাস কিউ পড়ে থাকবে, ঠিক আছে, এইভাবে কিন্তু চলতে থাকবে, দিয়ে হোল টু দি পাওয়ার এন হবে। এবার দেখো কী হবে না, পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হচ্ছে, কেটে যাবে, দিয়ে প্লাস 1/n কী হবে দেখো মাইনাস টি স্কোয়ার বাই 2 প্লাস কী পড়ে থাকবে, প্লাস হায়ার টার্ম পড়ে থাকবে, না, এটা পড়ে থাকবে, এরকম থাকবে। দেখো এই আমি যদি এটাকে ধরি, আমি যদি এই টার্মটাকে ধরি, আমি এই টার্মটাকে সিকোয়েন্স ধরি, তাহলে যদি n টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে এইটা অ্যাকচুয়ালি যায় যেটা, এটা ধরো একটা সিকোয়েন্স ধরো, এটা সিকোয়েন্স ধরো, এটা সিকোয়েন্স হয়, একটা সিকোয়েন্স হয়, ধরো এন একটা সিকোয়েন্স, তাহলে অ্যাকচুয়ালি এন সিকোয়েন্সটা কনভার্জ করে মাইনাস টি স্কোয়ার বাই 2 এ, বুঝে গেল, তা মাইনাস টি স্কোয়ার বাই 2 এ কনভার্জ করে, এটা মনে রাখবে। তাহলে অ্যাকচুয়ালি এটা যদি তুমি ভাঙো, এটা তুমি ধরে নাও আর কি, এটা টার্ম ধরে নাও, হায়ার টার্ম আর কি, ঠিক আছে, তাহলে এই টোটাল টার্মটা এখানে গিয়ে কনভার্জ করে, মানে এইটা যেখানে কনভার্জ করে, মানে এই সিকোয়েন্সটা এনটা, সেটা হচ্ছে মাইনাস টি স্কোয়ার বাই 2, তাহলে কী হবে না, এটা আমি টোটাল লিখতে পারি কী হিসেবে, দেখো আমি যদি এটা যদি এন ধরে নিই, তাহলে আমি লিখবই হবে, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটু দেখে শুনে ক্যালকুলেশন না করলে পরে ভুলে যাবে। তাহলে এটা কী হলো না 1 প্লাস এন বাই এন হোল টু দি পাওয়ার এন চলে এলো, যেখানে এনটা কত না, এনটা হচ্ছে কত না মাইনাস টি স্কোয়ার বাই 2 প্লাস হায়ার টার্ম, বুঝে গেল, এটা হচ্ছে তোমার মেন ব্যাপার আর কি, যেখানে তুমি এন টেন্স ইনফিনিটি করে দাও, তাহলে এটা অ্যাকচুয়ালি এখানে তো তোমার 1/n স্কোয়ার করেছে না, এখানে তোমার এর মতো নেই, তাহলে এন টেন্স ইনফিনিটি করলে তো এনটা অ্যাকচুয়ালি এনটা হয়ে যায় মাইনাস টি স্কোয়ার বাই 2 যাবে, কারণ এখানে হায়ার টার্মে 1/n আছে, সেই জন্য। তাহলে এখান থেকে কী বলতে পারি, এখান থেকে বলতে পারি যে অ্যাকচুয়ালি একটা তোমার ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কীরকম, যে ধরো এটা বার করতে তোমাকে এটা বার করতে হবে, যে একটা থিওরাম আছে এরকম, যে থিওরামটা যে ইফ
যদি এন একটা সিকোয়েন্স এ থেকে কনভার্জ করে, ঠিক আছে, দেন বলছে যে 1 + an/n হোল টু দি পাওয়ার n এটা কনভার্জ করবে কোথায়, e টু দি পাওয়ার a গিয়ে, বুঝে গেল? তাহলে এই ক্ষেত্রে একই ব্যাপার, তাহলে an যেহেতু t² - t²/2 কে কনভার্জ করছে, তো আমি বলতে পারি যে 1 + an/n হোল টু n এটা কনভার্জ করবে কোথায়, তো কনভার্জ করবে e টু দি পাওয়ার -t²/2 কে কনভার্জ করবে, বুঝে গেল? t²/2 হুইচ ইজ কি, এটাই হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, হুইচ ইজ দ্য কি ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ কি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, দ্যাট ইজ তোমার n01। তো 2 হয়ে গেল। তাহলে হেন্স বাই লেভি-ক্রামার কন্টিনিউটি থিওরেম কি বলতে পারি, রেজাল্ট ইজ প্রুভড, ঠিক আছে, এটা এই পর্যন্তই। এবার নেক্সট পার্টে যেটা বলবো মানে লিমিট থিওরেম পার্ট 4-এ, সেটা হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরেম সম্পর্কে বলবো, ঠিক আছে। দেখো এই এই যে প্রবলেমটা করলাম লাস্টে একদম শেষে প্রবলেমটা, আর কিছুই না, ঠিক আছে, এটা কনসেপ্ট আর পাতি ক্যালকুলেশন তোমাকে করতে হবে, কিন্তু এই লাস্ট পোর্শনটা একটু প্রবলেম হয়, একটু মানে যে কে করলে তাহলে প্রবলেম হবে, কারণ খুব লটাবড়ি কেস এখানটা। ঠিক আছে, ধন্যবাদ।